In this part, we shall discuss about a function. Here, we will only discuss about the definition of the function, not a formal definition or conceptual definition, just how to understand, just simple way. Okay? তো আমরা এই পর্বে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অপেক্ষক, কিন্তু এখানে কিন্তু আমরা খুব কনসেপ্ট দিয়ে বুঝবো না, আমরা জাস্ট মেকানিক্যালি কিছু প্রবলেম সলভ করার টেকনিক শিখবো এবং ফাংশনটা কি সেটা গোদা বাংলায় বোঝার চেষ্টা করব। ওকে, তো বেসিক্যালি আমি একটা জিনিস, একটা এক্সাম্পল নিলে তোমাদের কাছে খুব ক্লিয়ার হবে। ধরো তোমার কাছে একটা বক্স আছে বা একটা মেশিন, সেই মেশিনে তুমি কিছু ইনপুট দিচ্ছ এবং তার কিছু আউটপুট দিচ্ছ। আচ্ছা, ইনপুটটা আমি উপরে দিয়ে দিই, একটা ইনপুট দিচ্ছ, এই বক্সটার মধ্যে কিছু ফাংশন হচ্ছে বা কিছু কাজকর্ম চলছে, সেই কাজকর্ম চলার পরে তুমি একটা আউটপুট পাচ্ছ। এখন এই ইনপুট এবং এই আউটপুটের মধ্যে কানেকশনটা কি, এই ইনপুট এবং আউটপুটের মধ্যে কানেকশনটা কি, সেই যে কানেকশনটা, বা ধরো একটা অয়েল মেশিন আছে, অয়েল মেশিন মানে বাংলায় যেটাকে বলা হয় ঘান কল, অয়েল মেশিনের মধ্যে তুমি যদি মাস্টার্ড সিড বা সরিষা দাও তাহলে আমরা কি পাই? তেল পাই, তাই তো, অয়েলটা পাই। তাহলে অয়েল মেশিনে তুমি মাস্টার্ড সিড দিচ্ছ, অয়েল পাচ্ছ। বা তুমি গম কল কিংবা ধান কলে তুমি যদি দাও, গম যদি দাও তাহলে তুমি চাল কিংবা আটা কিংবা চাল পাও। তার মানে গিভেন এ ইনপুট ইউ অলওয়েজ গেট সাম আউটপুট। তো এবার এই যে আউটপুটটা তুমি গমটা দিলে, আটাটা পেলে, এই আউটপুটটা করতে কে সাহায্য করলো? এই গমকল মেশিনটা। এই মেশিনটাই আসলে একটা ফাংশন, সেটা আমরা বোঝানোর চেষ্টা করব। তো ধরো তুমি একটা ইনপুট দিচ্ছ, অনেকগুলো ইনপুট দিচ্ছ, এই একটা ইনপুট, এই একটা ইনপুট, ধরো এই ইনপুটটা দিচ্ছ 2, একটা ইনপুট, আউটপুট হিসেবে আসলো 8। তুমি 3 একটা ইনপুট দিলে, আউটপুট আসলো 27। ওকে, এটা একটা আউটপুটের সেট আমি বলছি। আচ্ছা, তুমি 4 ইনপুট হিসেবে দিলে 64, 5 ইনপুট হিসেবে দিলে 125। কি বললাম? given some input you always get output first of all। তার মানে ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আউটপুট দিচ্ছ, আউটপুট পাচ্ছ, তাহলে ইনপুট 2 দেওয়ার ফলস্বরূপ তুমি পেয়েছো 8। ইনপুট 3 দেওয়া পার্টিকুলার, এই মেশিনের মধ্যে 3 দিয়েছো, 27 পেয়েছো। 4 দিয়েছো, 64 পেয়েছো। 5 দিয়েছো, 125। মানে ইউ গিভ ইনপুট 2, you will get output 8. When you give 3 input, you will get output 27. When you give 4 as input, then you will get output 64. When you give 5 as input, then you will get 125 as output. So, how does this machine works? তাহলে বেসিক্যালি কি হচ্ছে, তুমি একটা করে নাম্বার দিচ্ছ, সেই নাম্বারটা এই মেশিনের মধ্যে দিলে মেশিন কি করছে, সেই নাম্বারটাকে কিউব করে দিচ্ছে, কিউব করে দিয়ে আউটপুট দিচ্ছে। দেখো তুমি 2 দিলে 2 কিউব, আমি একটু যদি লিখে দিই 2 কিউব ইকুয়াল টু 8। 3 দিয়েছো, 3 কিউব ইকুয়ালস টু 27। 4 দিয়েছো, 4 কিউব করে পাঠিয়ে দিয়েছে। 5 দিয়েছো, 5 কিউব করে পাঠিয়ে দিয়েছে, তাই না? তার মানে গিভেন তুমি 2, 4 এখানে যা নাম্বার দিচ্ছ সেটা কিউব করছে। আমি যদি এটাকে খুব সুন্দর লিখে বলি, এই যে তোমার মেশিন এফ, এই মেশিনের মধ্যে তুমি ইনপুট হিসেবে দিচ্ছ এক্স, দিস ইজ ইউর ইনপুট। মানে মেশিনটা, এই বাক্সটাকে আমি এরকম ভাবে রেখে দিচ্ছি, তার আগে একটা ফাংশন, তাকে একটা নাম দিচ্ছি, এই একটা মেশিনটার নাম, যেমন তুমি বলছিলে ধান কল, চাল কল, ঘান কল, এগুলো একটা মেশিন। এই মেশিনটার নাম হচ্ছে এফ। যে মেশিনটা কি করছে, যে মেশিনের মধ্যে এক্স দেওয়া হচ্ছে, আউটপুট হিসেবে কি পাচ্ছে? এক্স কিউব। অফকোর্স আউটপুটটা ইনপুটের সঙ্গে কানেক্টেড থাকবে। ওকে, আউটপুটটা ইনপুটের সঙ্গে অফকোর্স কোনো না কোনো ভাবে কানেক্টেড থাকতে পারে। তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। দেখো এফ অফ 2 ইকুয়ালস টু 2 কিউব, মানে 8। এফ অফ 3 ইকুয়ালস টু 3 কিউব, 27। এফ অফ 4 ইকুয়ালস টু 4 কিউব, that is 64. F of 5 equals to 5 cube, 125. তাহলে মেশিন তৈরি করতে গেলে তো একটা নির্দিষ্ট প্রোটোকল রাখতে হয়। এই মেশিনটার কাজ কি?
তোমাকে পার্টিকুলার দিস মেশিন given an input you always cube of that input. Output is equal to cube of input. তাহলে fx equal to x cube. এখন এরকম প্রচুর মেশিন তুমি তৈরি করতে পারো। তাহলে প্রচুর মেশিন তৈরি করতে পারলে তাহলে কি করতে হবে, তোমাকে ফাংশনটাকে ডিফাইন করতে হবে। এখানে তুমি বুঝতে পারলে, সবসময় তো নাও বুঝতে পারো। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ দ্য ফাংশন, মানে ফাংশনের ডেফিনিশন আমি কিভাবে তৈরি করব। তাহলে প্রথমত তোমাকে কি করতে হবে, দ্যার ইজ এ কানেকশন বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট সিস্টেম। কিন্তু এই ইনপুট এবং আউটপুট সিস্টেমের মধ্যে কানেকশন তো থাকলো। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে একটা ইনপুট দিলে দুটো আউটপুট পেতে পারো, হতে পারে? ইজ ইট পসিবল? ফার্স্ট অফ অল, মানে তুমি একটা ইনপুট দিচ্ছ, দুটো আউটপুট পেতে পারছো। হ্যাঁ, যদি তোমার মনে হয় যে না আমি সরষে দিলাম, সরিষার সঙ্গে তেল বেরিয়ে আসলো, আবার চালও বেরিয়ে আসলো, এটা হতে পারে। বা তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, সূর্যের আলো পড়ছে, তোমার ছায়া কি দুটো হতে পারে? হতে পারে, ছায়া একটাই হবে। তাহলে ফাংশন হতে গেলে একটা শর্ত তোমাকে মেনে চলতে হবে। সেই শর্তটা হচ্ছে given a input we will get only one output. একটা ইনপুটের জন্য সবসময় একটাই আউটপুট পাবো। একাধিক ইনপুটের জন্য একটা আউটপুট পেতে পারি, কিন্তু একটা ইনপুটের জন্য কখনোই একের বেশি আউটপুট পাবো না। কি বোঝা গেল? যে যেটা আমি ইনপুট দিচ্ছি তার করসপন্ডিং একটাই আউটপুট পাবো, একাধিক আউটপুট পেতে পারি না। ভালো করে মাথায় ঢুকে নেবে। ফাংশন হওয়ার প্রাইমারি শর্ত, প্রাইমারি কন্ডিশন, ফর ওয়ান ইনপুট ইউ উইল গেট অনলি ওয়ান আউটপুট। ওকে, এই সমস্ত ইনপুটের সেটগুলোকে বলা হয় একটা, এখানে নতুন করে ডেফিনেশন করা হয়, সেটা হচ্ছে ডোমেন। কি? এই যে সেট অফ অল ইনপুটস, মানে সমস্ত ইনপুটগুলোকে নিয়ে তুমি একটা সেট তৈরি করলে বা একটা বাক্সের মধ্যে রেখে দিলে, এইটা তোমার ইনপুট বক্স। এই ইনপুট বক্সটাকে বলা হয় ডোমেন। এবং ইনপুট দেওয়ার পরে যে আউটপুটটা পেলে, মানে এই এফএক্স একটা আউটপুট, এই যে আউটপুটগুলো পেলে, এই আউটপুটগুলোকে তুমি আর একটা বাক্সের মধ্যে রেখে দিলে, সেই বাক্সটা, সেই বক্সটা হচ্ছে তোমার রেঞ্জ। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম। প্রথম হচ্ছে ডেফিনেশন অফ দ্য ফাংশন, প্রথমে ডেফিনেশন অফ ফাংশন, ফাংশন এটা কি বললাম? The relation between input and output system, and the additional condition is that each and every input we always get only one output. Each and every input we will get corresponding only one in output. Okay, একটা মাত্রই আউটপুট পাবো। ওকে, তো এই রিলেশন, তাহলে রিলেশন আমি যদি বলি ইনপুট সেটটাকে বলি এ আর আউটপুট সেটটাকে যদি বি বলি, তাহলে এই রিলেশন এফ ফ্রম সেট এ, আমি ব্র্যাকেটে লিখছি ইনপুট সেট যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ইনপুট সেট, আর রিলেশন এফ ফ্রম এ সেট এ টু আ সেট বি, এটাকে অফকোর্স আমি পাশে লিখছি আউটপুট সেট, যেহেতু আমরা আলোচনা করলাম। তাহলে এই রিলেশন, তাহলে একটা সম্পর্ক তৈরি আছে, একটা কানেকশন আছে। এই রিলেশন f from a set A to a set B is said to be a function কখন ফাংশন বলবো? কি বলেছিলাম? প্রত্যেকটা ইনপুটের জন্য একটা মাত্র আউটপুট পাবো। ওকে, given an input you always get only one output for that input. Okay, so if every element means input, if every element of a set A has one and only one image in B,
one and only one, এই জায়গাটা আমি এমফাসাইজ করছি, one and only one image means output, image in B, বিটা হচ্ছে আউটপুট সেট। আমি বারবার বলছি ইনপুট সেট আউটপুট সেট। তাহলে ডেফিনেশন অফ এ ফাংশন কি হলো? রিলেশন এফ, এফটাকে বলবো আমরা ফাংশন বা রিলেশন, নট রিলেশন, এ ফাংশন অথবা সাম সর্ট অফ টাইম ইট ইজ কল্ড ম্যাপিং, মানে ম্যাপ করছে রিলেশন এফ ফ্রম এ সেট এ টু আ সেট বি is said to be a function if every element of a set A has one and only one image in B. এখন ডোমেন কাকে বলবো? এখন কিছু ফাংশনের আরো দু একটা উদাহরণ দিই, তাহলে তোমার কাছে আরো ক্লিয়ার হবে। ধরো fx equals to আর একটা ফাংশন, ফর এক্সাম্পল fx equals to 2x plus 5। অনেক সময় কি হয় এরকম ফাংশনটা জাস্ট বলে দেয়, তাহলে ডোমেইনটা কি হবে? আচ্ছা, আমরা এখানে যা আলোচনা করব এমনি প্রথমেই বলি অনলি রিয়েল ভ্যালুড ফাংশন। কি করব? কমপ্লেক্স ভ্যালুড ফাংশন নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা জাস্ট রিয়েল ভ্যালুড ফাংশন নিয়ে আলোচনা করব। তাহলে fx equals to 2x plus 5। তাহলে ডোমেইনটা কি? ডোমেইন মানে কি? ডোমেইন বলেছি, ডোমেইনটাকে আমি লিখে দিই। ডোমেইন মিন্স domain is all input, set of all input elements, range, set of all output। The domain টা কি? set of all input elements, set of all input elements and set of all output elements। সমস্ত ইনপুট গুলোকে নিয়ে যেটা হয়, যে সেটটা তৈরি হয়, মানে যে বাক্সটা হয় সেটা হচ্ছে ডোমেন, আর সমস্ত আউটপুট গুলোকে নিয়ে যে সেটটা তৈরি হয় সেটাকে বলা হয় রেঞ্জ। এখন প্রশ্ন হচ্ছে এটা সব সময় মানে x, এই xটা মানে আমরা সব সময় বলছি যে দিস ইজ ফর রিয়েল ভ্যালু। তো সব রিয়েল ভ্যালুর জন্য সমস্ত ফাংশন আদৌ ডিফাইন কিনা সেটা তো একটা চেক করা কোশ্চেন। মানে কোন ফাংশনের ডোমেইনটা কি, রেঞ্জটা কি, এটা আমাকে বার করতে দেয়। ধরো fx equals to 2x plus 5 বলছে যে ফাইন্ড ডোমেইন এন্ড রেঞ্জ। ডোমেইন এন্ড রেঞ্জ, ডোমেইন মানে কি? যেখানে ইনপুট সিস্টেমটা আছে। তো দেখো x রিয়েল, আমরা সব রিয়েল নাম্বার ভাববো। ডোমেন মানে কি? ডোমেন হচ্ছে ডোমেন অফ f, অলওয়েজ ডোমেন অফ f সেটা হচ্ছে রিয়েল নাম্বার। কেন রিয়েল নাম্বার লিখলাম এটা হচ্ছে কোশ্চেন। দেখো x কি ভ্যালু নিতে পারে? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি সমস্ত ভ্যালু নিতে পারে। তাহলে x যা ভ্যালু নিতে পারে সেটাকেই আমরা বলবো ডোমেন। কি বলবো? x যা ভ্যালু, অল পসিবল ভ্যালুজ অফ x যা নিতে পারবে সেটাই হচ্ছে ডোমেন এই ফাংশনের রেসপেক্টে, ফর দিস পার্টিকুলার ফাংশন। তাহলে ডোমেন হচ্ছে আর। রেঞ্জ কি? রেঞ্জ অফ এ মানে কোডোমেন বা রেঞ্জ বলা হয়, বা আউটপুট সিস্টেম। তুমি x একটা ইনপুট দিলে অলওয়েজ তুমি কি পাবে? 2x plus 5, সেটা হোল রিয়েল নাম্বার পাবে। -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, x যাই ভ্যালু দাও ওটা কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে যে কোনো একটা ভ্যালু হবে। তাহলে রেঞ্জটাও আমার আর। এটা হচ্ছে এক্সাম্পল 1। এক্সাম্পল 2, এটা খুব সিম্পল কোশ্চেন হলো fx equals to square root of x minus 5, square root of x minus 5। Find domain। আমি জাস্ট ডোমেইনটা বার করতে চাই। তোমার মনে হচ্ছে স্যার হঠাৎ আবার ডোমেইন বার করতে বললেন কেন? ডোমেইন তো সব সময় রিয়েল নাম্বার হতে হবে। নো, সব সময় কি রিয়েল নাম্বার হতে হবে এরকম নয়, নট নেসেসারি। দেখো x যদি 4 হতো তাহলে স্কয়ার রুট অফ -5, 4 - 5 দ্যাট ইজ -1 স্কয়ার রুট অফ, সেটা কি নাম্বার? প্লাস i দেবে, তাই তো, প্লাস মাইনাস i, সেটা কমপ্লেক্স নাম্বার। অলরেডি আমরা কমপ্লেক্স নাম্বার আলোচনা করে এসেছি। তাহলে ফাংশনটা কি আর রিয়েল ফিল্ডে আছে? নেই। তাহলে আমি বলেছি আমাদের জাস্ট স্টাডি হবে সব রিয়েল ভ্যালুড ফাংশন। তো রিয়েল ভ্যালুড ফাংশনে এইটাকে রিয়েল হতে গেলে একমাত্র উপায় কি? দিস ইজ পজিটিভ।
এই কোয়ান্টিটিটাকে যদি পজিটিভ না করতে পারি তাহলে এই ফাংশনটা ডিফাইন্ডই হবে না। আর ফাংশনটা যেখানে ডিফাইন সেটাকেই বলে ওই ফাংশনের ডোমেন। তাহলে ফাংশনের ডোমেন কি? যেখানে ওই ফাংশনটা ডিফাইন সেটাই ডোমেন। নট মানে সেট অফ অল ইনপুট এলিমেন্ট, সেটা আমি বোঝার জন্য বলছি, কিন্তু আসলে লজিক্যালি যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনটা আরো কারেক্ট, মোর কারেক্ট হওয়ার জন্য কি হতে হবে? ফাংশন ডোমেন তাকেই বলবো যখন when the function is defined for all values of x, মানে x এর কোন কোন ভ্যালুর জন্য ওই ফাংশনটা সংজ্ঞায়িত করা যাবে বা ডিফাইন করা যাবে, সেই সমস্ত ভ্যালুজ অফ x কে নিয়ে যে সেটটা তৈরি হবে সেই সেটটাকে আমরা বলবো ডোমেন। তো অফকোর্স এটাকে একমাত্র ডিফাইন্ড হতে গেলে x - 5 অলওয়েজ পজিটিভ হতে হবে, তার কারণ নইলে এটা তো কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 5। তাহলে আপ টু যদি তোমার টোটালি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি টোটাল রিয়েল নাম্বার থাকতো, এটা 0, x ইকুয়াল টু 5, তার মানে 5 থেকে শুরু করে তার চেয়ে বেশি সমস্ত ভ্যালুর জন্য এই ফাংশনটা ডিফাইন্ড হবে। তাহলে ডোমেন অফ f, d অফ f, ডোমেন অফ f, তাহলে কি লিখতে পারি? আইদার তুমি x গ্রেটার ডোমেন অফ f ইকুয়ালস টু তুমি লিখতে পারো 5 টু ইনফিনিটি, বা তুমি লিখতে পারো x গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 লেস দ্যান ইনফিনিটি। আমরা শিখেছি এর আগে সেমি ওপেন ইন্টারভাল মানে 5 এর থেকে বড় এবং ইনফিনিটির থেকে ছোট, এটাকে বলা হয় মানে কি x এর মান 5 থেকে যত বেশি হবে তত, ঠিক আছে? তাহলে ডোমেন অফ f ইকুয়ালস টু 5 ক্লোজ থার্ড ব্র্যাকেট 5 কমা ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট, কারণ ইনফিনিটি পয়েন্টটা ছুঁতে পারছে না। আর একটা एग्जांपल নিই, সব সময় যে ফাংশনটা ডিফাইন করা যাবে তা নয়। ধরো fx ইকুয়ালস টু 1 বাই x মাইনাস 4, ফাইন ডোমেন অফ f। তাহলে ডোমেন অফ f আমি যদি বার করতে চাই তাহলে আমি কি করব? তাহলে দেখো প্রথমত এই ফাংশনটা at the point x equals to 4, at the point x equals to 4 undefined। দেখো এখানে 4 বসে দাও, 1/0 that is undefined। So at x equals to 4 fx is undefined। তাহলে কোন একটা ফাংশনের ডোমেন কি করতে পারবে? যেখানে ফাংশন is defined for all values of x। So domain of f একমাত্র উপায় কি হতে পারে? all real number except the point 4। তার মানে টোটাল রিয়েল নাম্বারটাই থাকবে, শুধু ওর থেকে 4 নম্বর পয়েন্টে ধরো এই পুরো রিয়েল লাইনে -ইনফিনিটি টু +ইনফিনিটি থ্রু আউট অল পসিবল ভ্যালুস নিতে পারবে। এইটা যদি আমার 4 হয়, এই 4টাকে আমি পাঞ্চ করে সুচ দিয়ে ফুটো করে বাইরে ফেলে দেব। তাহলে 4 নম্বর 4 পয়েন্টটাকে আমি শুধু বাদ দিই, তাহলে ওই 4 বিন্দুটাকে টোটাল রিয়েল লাইন থেকে কেটে ফেলে দিলাম, সুচ দিয়ে ফুটো করে ফেলে দিলাম, বাকি সমস্ত পয়েন্ট fx এর ডোমেনটা নিতে পারবে। তো মানে ইনপুট সেটগুলো অল পসিবল ভ্যালুস x। আরেকটা एग्जांपल নিই, ডোমেন এবং রেঞ্জ একসঙ্গে কিভাবে বার করব, মানে বার তো করাই যায়, জাস্ট ইনপুট নাম্বার। ফাইন্ড ডোমেন এন্ড রেঞ্জ, ফাইন্ড ডোমেন এন্ড রেঞ্জ of fx equal to just simple example x square। ওকে, তো আমরা বলেছি সব রিয়েল ভ্যালু ফাংশন r টু r ম্যাপিং হবে, মানে সেটটা। এখন ডোমেন অফ f, তো ডোমেন অফ f কিছুই অসুবিধা নেই, কারণ ডোমেন অফ f x যে কোনো তুমি ভ্যালু নাও, এটা সব সময় x এর যা ইনপুট দাও ও স্কয়ার দেবে অল পসিবল ভ্যালুস অফ x। তাহলে ফর অল ভ্যালুস অফ x ইন রিয়েল নাম্বার, দ্যাট ইজ রিয়েল নাম্বার, সমস্ত r মানে রিয়েল নাম্বার। -ইনফিনিটি থেকে আবার ছবি আঁকছি, +ইনফিনিটির মধ্যে সমস্ত ভ্যালুই হচ্ছে ডোমেন, কারণ এখানে ফাংশনটা ডিফাইন। তাহলে হোয়াট ইজ মাই রেঞ্জ? রেঞ্জ একটা আমরা কিভাবে বার করব? এখন দেখো সেই সমস্ত ভ্যালু রেঞ্জ নিচ্ছে, যে সমস্ত ভ্যালু দেখো তুমি যদি -2 দিতা, আমি ধরো এখানে ক্যালকুলেট করছি f of -1 টেক্স ভ্যালু -1 তার হোল স্কয়ার পজিটিভ, f of -2 that is -2 হোল স্কয়ার that is পজিটিভ 4। তার মানে সমস্ত নেগেটিভ ভ্যালুর জন্য পজিটিভ দিচ্ছে। তাহলে রেঞ্জটা f of 0 দিলে সেটাও 0। তার মানে পজিটিভ নেগেটিভ যাই ভ্যালু হোক না কেন, এই সব সময় কি ভ্যালু দেবে? স্কয়ার টার্ম অলওয়েজ পজিটিভ।
তাহলে রেঞ্জ যে ফাংশনটা, ইনপুট যাই দিই না কেন আউটপুট সবসময় পজিটিভ আসছে, তাহলে রেঞ্জটা সবসময় পজিটিভ হবে। তো আইদার আমি এরকম লিখতে পারি রেঞ্জ ইজ ফর অল এক্স বিলংস টু আর এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, দ্যাট ইজ রেঞ্জে সেই সমস্ত এক্স বা তুমি পি বা কিউ যা একটা কিছু নাম দিতে পারো, তাতে কিচ্ছু যায় আসে না। মানে এই ফাংশনটাকে এফএক্স না বলে জিএক্স বলতে পারতে। আসলে দ্য কানেকশন বিটুইন এ টু বি, এবং যেখানে ফাংশনটা ডিফাইন্ড সেটা হচ্ছে ডোমেন, এবং ওর করসপন্ডিং যে ফাংশনাল ভ্যালুগুলো পাও বা আউটপুটটা পাও সেইটা তোমার রেঞ্জ। তো রেঞ্জ অফ এ মানে কি এক্স, সমস্ত পজিটিভ ভ্যালুগুলো 0 1 2 3 বা √2 √3 যত রকমের পজিটিভ ভ্যালু আছে সমস্ত পজিটিভ ভ্যালু রেঞ্জ হবে। ইট ইজ ক্লিয়ার টু ইউ? আই থিংক ক্লিয়ার। তাহলে রেঞ্জ অফ এটা কি লিখবে? x বিলংস টু আর x পজিটিভ। এটা এরকম ভাবে লেখা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো, অথবা তুমি x অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ফর রেঞ্জ, x টা নিলাম। তো আশা করি ডোমেন এবং রেঞ্জ একটু হলেও ক্লিয়ার হচ্ছে। এবং আমি কিছু ফাংশন নাম বলবো, যেটা হচ্ছে ফার্স্ট কিছু ফাংশনের নাম দিই, সেই ফাংশনগুলোর সঙ্গে আমরা পরিচয় হব। তো কিছু প্রবলেম সলভ করারও চেষ্টা করবো এর পরের পার্টে, কিন্তু আমি কিছু ফাংশনের নাম দিই। হোয়াট ইজ পিরিয়ডিক ফাংশন, হোয়াট ইজ ইভেন ফাংশন। ইভেন ফাংশন কাকে বলবো? ইভেন ফাংশন, ইভেন অ্যান্ড অড ফাংশন। A function fx is said to be even function if and only if, or if a function fx is said to be even function if f of minus x equals to fx for all x, সমস্ত x এর জন্য সত্য। এটা হচ্ছে ইভেন ফাংশন। ফাংশন fx কে ইভেন ফাংশন তখনই বলবো যখন f of minus x equals to f of x দেবে for all x, মানে সমস্ত x রিয়েল ভ্যালু, for all real values of x। ওকে, एग्जांपल নিই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। ফর एग्जांपल কি বলতে চাইছেন ইভেন ফাংশন? তো given that, for example, fx equals to x square. Okay, so এটাকে আমি ইভেন না অড কিভাবে চেক করব? x এর জায়গায় জাস্ট মাইনাস x বসিয়ে দেব, তাহলে মাইনাস x তার হোল স্কয়ার, তাহলে x স্কয়ার। তাহলে x স্কয়ার সমান কি ছিল? fx। তাহলে f of minus x equals to কি হলো? fx for all values of x, সমস্ত ভ্যালুর জন্য। তাহলে fx x স্কয়ারটা কি? এটা ইভেন ফাংশন। বুঝে গেল? আউটপুটটাকে অনেকে fx বলে, অনেকে y বলে। এটা বারবার মেনশন করে দিচ্ছি কারণ আমি মেনশন করতে ভুলে গেছি। y আর fx সেম, y যা fx ও তা। ওকে, এটা আউটপুট সিস্টেম। তো আরেকটা एग्जांपल নিই, তোমাদের মনে হতে পারে আরেকটা অন্য কিছু ফাংশন fx cosine x। ওকে, তাহলে f of minus x equals to cosine of minus x, আর cosine of minus x কোন অ্যাঙ্গেলে পড়ে? fourth quadrant, so that is also positive cosine x. So then fx, so f of minus x equals to f of x for all x, তো সমস্ত x এর জন্য সত্য। so this is even function. ক্লিয়ার? তাহলে ইভেন ফাংশন কি জিনিস ক্লিয়ার হলো আশা করা যায়। ওকে, তো নেক্সট আমরা আলোচনা করব অড ফাংশন কি জিনিস। অড ফাংশন তাহলে ইভেন ফাংশন ক্লিয়ার হয়েছে। অড ফাংশন, এ ফাংশন fx is said to be odd function if f of minus x equals to minus of fx for all x. f of minus x equals to minus of fx for all x, then the function is said to be odd function. Example, তাহলে বুঝতে সুবিধা হবে।
Example, fx equals to sin x. Then f of minus x equals to sin of minus x, and we all of you know that my sin of minus x equal to minus sin x. So that is minus of fx. So this implies f of minus x equals to minus of fx for all x. Then this is odd function. Odd function. I think ইভেন ফাংশন অড ফাংশন তোমাদের ক্লিয়ার হয়েছে এবং তোমরা অলরেডি মুখে মুখে অনেকগুলো एग्जांपल তৈরি করতে পেরেছো। আরেকটা एग्जांपल দিই, fx equals to x cube. This is also odd function. তোমরা নিজেরাই করবে। fx equals to tan x. This is also odd function. Okay, next আমরা যেটা আলোচনা করব পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন এই জায়গাটা একটু মাথায় রাখবে, তারপরে আমরা কিছু প্রবলেম সলভ করব। ওকে, পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন কি বলছে যে a function fx is said to be a function fx is said to be periodic function of period t. A function fx is said to be a periodic function if there exists a smallest number. Is said to be periodic function if there exists a smallest number or a least number, there exists a smallest number t, capital T, small t, যা কিছু দিতে পারো। A function fx is said to be periodic function if there exists a smallest or least number t such that f of x either plus or minus t equals to fx for all x. তাহলে fx টাকে পিরিয়ডিক ফাংশন কখন বলবো? আচ্ছা, প্লাসই রাখি শুধু, যদি বুঝতে অসুবিধা হয়। f of x plus t equals to fx for all x, তখন ওই ফাংশনটাকে বলবো পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড t. ফর এক্সাম্পল sin x, cosine x are periodic function of period কত? 2 pi, তাই না? কারণ sin 2 pi plus x by x plus 2 pi equals to sin x, cosine x plus 2 pi that is also cosine x, সেই জন্য পিরিয়ডটা 2 pi। দেখ, sin x plus 4 pi ও sin x, cos x plus 4 pi ও cos x, তাহলে পিরিয়ড কি 4 pi হবে না 2 pi? আমি সেই জন্যই এই জায়গাটা বারবার এমফাসাইজ করতে চাইছি, there exists a smallest number, এই স্মলেস্ট নাম্বারটার গুরুত্ব এখানে যে f of x plus t, f of x plus 2t also fx, 3t fx, তাহলে কোনটা পিরিয়ড? পিরিয়ডটা হচ্ছে t, স্মলেস্ট নাম্বার যেটা হবে সেটাই হবে পিরিয়ড ওই ফাংশন। সিমিলারলি 2 নাম্বার एग्जांपल যদি নিই যে tan x এর পিরিয়ড, আমরা কি জানি tan x এর পিরিয়ড কত? 2 নাম্বার হচ্ছে tan x, fx equals to tan x. So f of x plus pi, so tan x plus pi, so that is tan x, that is fx. তাহলে tan x হচ্ছে পিরিয়ডিক ফাংশন with period pi. তাহলে sin x cos x এর জন্য 2 pi আর tan x এর জন্য পিরিয়ড pi। ওকে, তো নেক্সট আমরা কিছু প্রপার্টি বলবো পিরিয়ডিক ফাংশনের প্রপার্টি।
properties of a periodic function, খুব এটাকে মাথায় রাখবে, properties of a periodic function খুব ইম্পর্টেন্ট। A function okay, a function fx has period t, capital T. A function has period of t. Number one, so the period of f of x, function of x, f of x, period of fx is t by mod a, t by mod a. Period of f of x is, for example, ধরো we know that period of cos x is 2 pi, okay, so period of cos 3x কি হবে, কারণ f of x এখানে a equals 3 t by a, that is 2 pi by 3, মাথায় থাকবে। তাহলে একটা ফাংশনের পিরিয়ড যদি t হয় তাহলে ফাংশন অফ x, a into x, that is t by a, for t by mod a. For example, cos x is period 2 pi, then cos 3x is period 2 pi by 3. Okay. Number 2, if fx and gx be periodic function with period t1 and t2 respectively. Okay, if fx and gx be periodic function with period t1 and t2 respectively. Okay, so then period of a of fx plus minus b of gx, plus হতে পারে মাইনাস হতে পারে, a of fx plus minus b into gx, a b some constants, then the period of a fx plus b into gx b e by is LCM of t1 and t2, ভালো করে মাথায় রাখবে, কম্পিটিটিভ এক্সামে প্রচুর আসে। তো কি বলছে, fx এর যদি পিরিয়ডিক ফাংশন যদি fx টা উইথ পিরিয়ড t1 হয়, gx টা যদি পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড t2 হয়, তাহলে afx plus gfx with period t1 and LCM of t1 and t2. For example, find the periodic function, find the period of okay, sin 3x and tan 2x. Find the period of 2 sin 3x plus 5 tan 2x. 2 sin 3x plus 5 tan 2x. তাহলে sin 3x এর পিরিয়ড কি? তাহলে আমরা আনসারটা কিভাবে করব? পিরিয়ড অফ, আমরা উপরে লিখি পিরিয়ড অফ 2 sin, দেখা যাচ্ছে 2 sin x plus 2 sin 3x plus 5 tan 2x, দেখো তাহলে পিরিয়ড অফ sin 3x কি হবে, is 2 pi by 3 by the previous property, and period of tan 2x কি হবে, is pi by 2. Okay, so now period of two sin 3x, okay, plus 5 tan 2x is LCM of 2 pi by 3 and pi by 2. Okay, তো এটার LCM কি হবে?
আমরা ভগ্নাংশের এলসিএম বা ফ্র্যাকশনের এলসিএম কি বলতে পারি? লসাগু। লসাগু মানে কি করব আমরা? ওকে, লসাগু মানে হচ্ছে উপরের দুটো লসাগু নিচের দুটোর গসাগু করব। তাহলে উপরের দিকের লসাগু কত? উপরের দুটো লসাগু, উপরের দুটো লসাগু হচ্ছে 2 পাই, 2 পাই আর পাই, দ্যাট ইজ 2 পাই, আর নিচের দুটোর গসাগু 1। তাহলে এলসিএম অফ 3 2 পাই বাই 3 আর পাই বাই 2 সেটা হচ্ছে 2 পাই। ক্লিয়ার? তাহলে আমরা ফ্র্যাকশন ধরো 1 বাই 2 বাই 3 আর 1 বাই 2, এটার এলসিএম কিভাবে বার করব? এলসিএম লসাগু করার নিয়ম হচ্ছে কোনো ফ্র্যাকশনের এলসিএম উপরের দুটো লসাগু করব, নিচের দুটো গসাগু করব। তার মানে লবের লসাগু হরের গসাগু, কম্পোনেন্ট বা ডিভিডেন্ড যেটা করি আমরা, যেটা হচ্ছে সরি 2 বাই 3 নিচের পার্টটাকে আমরা গসাগু করব, উপরের পার্টটাকে লসাগু করব। গসাগুর ক্ষেত্রে উল্টো, উপরের পার্টটাকে গসাগু করব, নিচের পার্টটাকে লসাগু করব। ওকে, ক্লিয়ার? তো এই জায়গাটা থেকে আমরা এ করে নিই যে 2 পাই বাই 3 এবং পাই বাই 2 এটা হচ্ছে যদি এলসিএম বার করি তাহলে এলসিএম হবে 2 পাই। সো দ্য নাও পিরিয়ড অফ 2 sin 3x plus 5 tan 2x is 2 পাই বাই 3 and পাই বাই 2 এলসিএম is 2 পাই। ওকে, তো নেক্সট পার্টে আমরা কিছু প্রবলেম সলভ করব। ওকে, থ্যাংক ইউ।